এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো যেটা জানা যাচ্ছে, আজ শহরে 2 ঘন্টার জন্য বন্ধ থাকবে রেড রোড এবং এ বিষয়ে আমরা আরো বিস্তারিতভাবে জেনে নেব। আমাদের প্রতিনিধি সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, আগামীকাল প্রজাতন্ত্র দিবস, সেই কারণেই কি নিরাপত্তার জন্য বন্ধ, কি জানা যাচ্ছে বিস্তারিত? হ্যাঁ, যেরকম আমরা জানি রেড রোডের যে বড় একটি অংশ, সেইখানে কিন্তু প্রতিবারই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ করা হয়। সেই কুচকাওয়াজের প্রস্তুতির জন্যই কিন্তু আজকে দুপুর 12:30টার পর থেকে 2 ঘন্টার জন্য বন্ধ থাকবে রেড রোড। তার পরিবর্তে অর্থাৎ রেড রোড দিয়ে যেই সকল গাড়ি যাতায়াত করতো সেই গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে। ট্র্যাক রোড দিয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে মেয়র রোড, ডাস্টবিন রোড সেই দিক থেকে। অর্থাৎ রেড রোডে আমরা জানি যে এখানে ছোট গাড়ি যেগুলো সেগুলোই বেশি চলাফেরা করে, ফলে সেই গাড়িগুলোকে স্ট্যান্ড রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ডাস্টবিন রোড যেটা বলা হচ্ছে যে একেবারে মেয়র রোড দিয়েও গাড়িগুলো ঘুরিয়ে তারা চলে যেতে পারবেন হাওড়ার দিকে। এবং প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি একটা থাকেই, প্রতিবাদী আমরা দেখেছি যে একটা নিরাপত্তা ব্যবস্থা থাকেই, সেটার জন্য যদি নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হচ্ছে। সকাল থেকে এই কুচকাওয়াজের প্রস্তুতিও চলছে। এখানে বড় প্লেস তৈরি করা হয়েছে, সেখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু আমরা দেখেছি এখানে সুপার ডগেও সেগুলো পরীক্ষা করানো হচ্ছে, ওয়াচ টাওয়ার করা হচ্ছে। সব মিলিয়ে কালকে যে কুচকাওয়াজ তার প্রস্তুতির জন্যই কিন্তু আজকে 2 ঘন্টার জন্য বন্ধ থাকবে। ধন্যবাদ সোমা দাস, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন। 44 নম্বর রফি আহমেদ খিদওয়াই রোডে আগুন এবং একটি কাপড়ের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে যেটা জানা যাচ্ছে যে আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। মমিতা, আহত হয়েছেন 2 জন বলে জানা যাচ্ছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? আগুন নিয়ন্ত্রণে, কিন্তু গত বছরও ঠিক এই জায়গায় যেখানে আগুন আজকে লেগেছে সেখানে কিন্তু একজন আগুন লেগে মারা গিয়েছিলেন। এবং এখানেই প্রশ্ন উঠছে যে বারবার একটি জায়গায় আগুন লাগছে, যদিও আগুনের যদি দমকলের পরিভাষায় বলো তবে সেই আগুনের কিন্তু ঘটনা সেটা কিন্তু বড় ঘটনা নয়, কিন্তু এখানে এর আগেও আগুন লেগেছিল এবং আগুন লেগে একজন মারা গিয়েছিল। এবং ফার্স্ট ফ্লোর যেখানে আগুন লেগেছে তার ফার্স্ট ফ্লোরে একটি ছোট বাচ্চাদের নিয়ে একটি এখানে এনজিও চলে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের অফিস ছিল। সেখানে এই ধরনের কাজ এবং প্রচুর দাহ্য বস্তু নিয়ে, অর্থাৎ কাপড়ের গোডাউন, সেখানে হ্যান্ড প্রিন্টিং এর কাজ হচ্ছে, সেখানে এই ধরনের কাজ। সেখানে যদি একটু সতর্ক না হওয়া যায় তবে যে কোনো বড় দুর্ঘটনা আজও ঘটে যেতে পারতো, যেখানে একজন ইতিমধ্যেই আহত হয়েছে এবং তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে এসেছিলেন ডিসি সেন্ট্রাল এবং পুলিশের বিশাল বাহিনী, তারা এসেছিলেন। এবং যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর বাইরে কিন্তু অসংখ্য তারের একটা জট রয়েছে। খুব স্বাভাবিকভাবেই আগুন যদি আরো একটু বড় হতো বা সঙ্গে সঙ্গে দমকল বাহিনী আগুন অ্যারেস্ট করতে না পারতেন, তবে যেহেতু পুরনো বাড়ি, কাঠের সিঁড়ি, সেখানে আগুন যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর রূপ নিতে পারতো তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। মমিতা, ধন্যবাদ।